প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রোহান আদনান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিনই উত্তপ্ত হয়ে উঠল সংসদ। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন এমন অভিযোগে তীব্র আপত্তি জানান বিরোধী দলের সদস্যরা। বিরোধী দলের আপত্তি, হইচই, হট্টগোলে প্রায় 10 মিনিট সংসদে কার্যত অচল অবস্থা ছিল। বিরোধী দলের আপত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্য প্রত্যাহার করার কথা জানালেও পরিস্থিতি তাৎক্ষণিক শান্ত হয়নি। বারবার চেষ্টা করেও পরিস্থিতি শান্ত করতে না পেরে এক পর্যায়ে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন তিনি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা বাংলাদেশকে এ চুক্তিতে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সম্পূরক প্রশ্নে বলেন 7 আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে মক্কা প্যাক্ট সই করেছে। তিনি জানতে চান ওই প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের সুবিধাটা কি হবে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন এ প্যাক্ট 3টি দেশের মধ্যে হয়েছে। এ প্যাক্টটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনও আসেনি, কারণ এটি নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। হিমবাহ ধসের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে নিহত বেড়ে 359 জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 5টায় নেপালের পুলিশ এ তথ্য দিয়েছে। বুধবার সকালে নেপাল তিব্বত সীমান্তে এই আকস্মিক বন্যা ও ভূমিধসে এখনও প্রায় 1000 মানুষ নিখোঁজ রয়েছেন। চীনের তিব্বত অংশে 3 জন নিহত ও 558 জন নিখোঁজ রয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। সীমান্তের উভয় পাশেই নিখোঁজদের উল্লেখযোগ্য অংশ বিদেশি পর্যটক। নেপাল জানিয়েছে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে 178 জন ভারতীয়, 127 জন নেপালি, 65 জন আমেরিকান এবং যুক্তরাজ্যের 33 নাগরিক রয়েছেন। এছাড়া অনেক সেনা ও পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলেছে হিমবাহের ধস ও ধ্বংসাবশেষের প্রবাহ থেকে আকস্মিক এই বন্যা হয়েছে। নদীগুলোতে ধ্বংসাবশেষ জমে যাওয়ায় এ ধরনের আরও বন্যার আশঙ্কা করা হচ্ছে। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও মেয়েকে বাসার 3য় তলার খোলা ছাদে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তার বক্তব্য, মা ও মেয়ের লাশ ছাদের গেটের ভেতরে সিঁড়িতে সরিয়ে রাখা হয় যাতে পাশের বাড়ির ছাদ থেকে দেখা না যায়। 12 বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তী ঘুম থেকে উঠে আসামি সিদ্ধার্থ দাসকে দেখে ফেললে তাকেও হত্যা করা হয়। বৃহস্পতিবার সকালে রংপুর পুলিশ কমিশনার কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল মাবুদ এসব তথ্য জানান। হামের উপসর্গে সর্বশেষ 24 ঘণ্টায় দেশে আরও 5 জন মারা গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 856 জন, আর নিশ্চিত হামে মৃত্যু 99 জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 955 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের প্রতিবেদন বলছে সর্বশেষ 24 ঘণ্টায় সারা দেশে আরও 956 জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়ার রোগীর সংখ্যা 1,53,692। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে সর্বশেষ 24 ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা 75। 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট 18,726 রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট prothomalo.com-এ।